আজকের দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন দুপুরবেলা। আজকে আমি রান্না করেছিলাম ভাত, তার সঙ্গে আছে বিট গাজর ভাজা, টমেটো ধনেপাতা দিয়ে ডাল, দই তড়কা চিকেন, আর আছে পোস্ত আর সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল। আজকে সন্ধ্যা থেকেই আমাদের এখানে সরস্বতী পুজোর অনুষ্ঠান শুরু। এখানে সানায়া রাইমস বলছিল, আর আমি কিসের জন্য প্রাইজ পাচ্ছি বলো তো? এখানে না দিদি নাম্বার 1 খেলা হয়, যেখানে আমি সেকেন্ড হয়েছি। তবে এটা জি বাংলা দিদি নাম্বার 1 নয়, জি স্টার নামের একটা গ্রুপ আছে, তারা এই খেলাটা পুরো দিদি নাম্বার 1-এর মতো অর্গানাইজ করে। আর আমার সঙ্গে যে দিদি আছে উনি কিন্তু আমার পার্টনার ছিলেন। এই হলাম আমরা 4 জন যারা দিদি নাম্বার 1-এর লাস্ট পর্যন্ত ছিলাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। লাস্ট রাউন্ডে যদিও বা ইন্ডিভিজুয়াল খেলতে হয়, তবে প্রথম থেকে শেষ পর্যন্ত দিদি কিন্তু আমার সঙ্গে খুব ভালো কোঅপারেট করেছিল। দিদি হয়েছিল ফোর্থ আর আমি হয়েছিলাম সেকেন্ড, আর এগুলো হলো আমার গিফট। তারপর একদম চলে আসলাম সরস্বতী পুজোর দিন, একদম রেডি হয়ে। স্কুল কলেজের সময় সরস্বতী পুজোর দিনগুলো কাটতো একরকম ভাবে, আর এখন কাটে আর একরকম ভাবে। দুটো ভালো লাগা একেবারে অন্যরকম। সানায়াকে তো দেখানোই হয়নি। আমার ছোট্ট প্রিন্সেসটাকে কেমন লাগছে বলো তো? আজকে সানায়া যে শাড়িটা পরেছে, এটা না বাংলাদেশ থেকে ও গিফটে পেয়েছিল। শাড়িটা এতদিন ওকে আমি পরাতে পারিনি, এবছরে শাড়িটা ওকে পরালাম। এখন প্রায় 2টো মতো বাজে। সানায়াকে আমি আগেই লাঞ্চ করিয়ে এনেছি, তাও ওকে আমি আমার সঙ্গে বসালাম, না হলে বাইরে প্রচন্ড দুষ্টুমি করবে। হলদিয়াতে আমি যাদের সঙ্গে খুব ভালো ভালো সময় কাটিয়ে থাকি, আমার ম্যাম আর এখানে হলো মামুন্দি। সরস্বতী পুজোর আগের দিন থেকে আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার, লাঞ্চ এগুলো করে থাকি। এখানে আছে খিচুড়ি, বেগুনি, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো ছিল, আর দেখানো হয়নি। খাওয়া দাওয়া শেষে আমরা একটু ফটো তুলছিলাম। আর আজকে সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। দুটো গুরুত্বপূর্ণ দিন এবছর একসঙ্গে পড়েছে। এবারে ভাবছিলাম বাড়ির দিকে যাব, তবে সানায়ের পাপাকে বললাম একটু আশেপাশে ঘোরাতে। এখনকার সরস্বতী পুজোর দিনগুলো সত্যি বলতে একটু আলাদা রকমের, কারণ সানায়াকে নিয়েই সময়টা কেটে যায়। একটা সময় ছিল বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করে দিনটা কেটে যেত, তবে দুটো দিনের মধ্যে আলাদা আনন্দ আছে। কিন্তু এই দিনটা এলে না বন্ধুদের কথা খুব মনে পড়ে। যাই হোক, এবার বাড়ি ফিরে যাওয়া যাক। এখন সন্ধেবেলা ওই 6:30 মতো বাজে, একটু পরে প্যান্ডেলে যাব। আজকে না খুব ভালো অনুষ্ঠান আছে, আর আরেকজনের কাণ্ডটা তো তোমরা দেখতেই পেলে। এবার আমরা চলে এসেছি। ফটো তোলার সুযোগ পেলে তো আর ছাড়া যায় না। তারপরে শুরু হলো সন্ধ্যার অনুষ্ঠান, নাচে গানে আড্ডায় একদম ভরপুর আজকে সন্ধ্যা। আজকে না সানায়াও পারফর্ম করবে, তার জন্য আমরা ওয়েট করছিলাম। ছোট ছোট বাচ্চাদের নাচ গান আবৃত্তি, তারপরেই ছিল সানায়ার ডান্স। সানায়া অন্যান্য সময় গ্রুপে ডান্স করে, তবে এবারে প্রথম ও একা একা ডান্স করলো। আমি ভাবতে পারিনি এত ভালো পারফর্ম করবে। তারপরে শুরু হলো আর একটা ডান্স পারফরমেন্স। এক কথায় দারুণ একটা সন্ধ্যা কাটালাম। তারপরে ডিনার করে শুরু হলো ডিজে নাইট। খুব ভালো একটা সময় সবাই মিলে আনন্দ মজা করে কাটিয়েছি। রাত কিন্তু অনেকটাই হলো, প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আজকে। এবারে না বাড়ি ফিরে যেতে হবে। তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভ্লগে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।